ওয়েলকাম এভরিওয়ান টু দ্য এক্সপ্লোরিং কেরালা সিরিজ অ্যান্ড এই কেরালা সিরিজের আজকে হলো ডে 3 অ্যান্ড ঠেকরিতে আমাদের হলো ডে 2। সো এই ভিডিওটাকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো ঠেকরি ডে 2 অ্যান্ড আমি এখনই ঘুম থেকে উঠলাম। এখন 8:30 মতো বাজছে। এখানে 9টা অবধি ব্রেকফাস্ট দেবে এই কটেজে যেখানে আমরা আছি। তো আমি এখন যাব, প্রথমে ব্রেকফাস্ট করব। এটা হলো আমাদের ব্রেকফাস্ট। এর মধ্যে ইডলি আছে, সাম্বার আছে, একটা চানার তরকারি আছে, আপ্পাম আছে আর চাটনি আছে। তারপর আজকে মেন প্ল্যান হলো যে প্রথমে আমরা এলিফ্যান্ট রাইড করব। সো আমরা রেডি হয়ে গেলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট রাইড করার জায়গাটায় যাওয়ার জন্য। অ্যান্ড এখন আমরা যাবো এলিফ্যান্টে, অ্যান্ড এলিফ্যান্টে চাপার সাথে এলিফ্যান্ট তোমাকে চান করাবে। তো উই উইল ট্রাই অল অফ দিস। এসে দেখলাম হাতিরা ওখানে দাঁড়িয়ে আছে আর তখনও অবধি অত লোকজন আসেনি। তাই আমি আর আমার ভাই তাড়াতাড়ি টিকিটস কেটে নিলাম ফর দ্য এলিফ্যান্ট রাইড অ্যান্ড চলে গেলাম যেখানে এলিফ্যান্ট রাইডটা স্টার্ট হয় ওই পয়েন্টটায়। সেখানে গিয়ে দেখলাম একটা গ্রুপ তখন ওই হাতির উপরে চাপছিল। ওটা দেখে আমার এক্সাইটমেন্ট তো বেড়ে গেলই, তার সাথে একটা হালকা ভয়ও লাগছিল, কারণ এটা আমাদের ফার্স্ট এলিফ্যান্ট রাইড। আমাদের জন্য আমাদের হাতি নিজে ব্রেকফাস্ট করতে করতে আসছিল। আর এসে ওই প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে গেল যেখান থেকে আমাদেরকে ওর পিঠে চাপতে হবে। সো এখন আমরা হাতির উপর বসে আছি। আমরা হাতির উপরে বসলাম, আমার ভাই সামনে বসলো অ্যান্ড আমি পিছনে বসলাম। আস্তে আস্তে আমাদের এলিফ্যান্ট রাইডটা শুরু হলো। ওয়াও, যে ভিউটা এখানে দেখা যাচ্ছিল এলিফ্যান্ট রাইড থেকে সেটা খুবই সুন্দর ছিল। হাতিগুলো এত বড় যে মনে হচ্ছিল যেন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে ঝুলছি। হাতিটা চলছে আস্তে 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 করে, একদম আস্তে আস্তে করে। ভয় তো একটু লাগছে, বাট ইটস ওকে, কোই বাত নেই। চারিদিকে শুধু গাছ আর কোকোনাট ট্রিজ দেখা যাচ্ছিল, তার উপরে আবার সকালের হালকা রোদ আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। পিওরলি ম্যাজিক্যাল ফিলিং আসছিল এই পুরো সাফারিটাতে। এই সাফারির মধ্যে একটা নেচারের সাথে কানেকশন ফিল হচ্ছিল, আর এমন এক্সপিরিয়েন্স আমি লাইফে আগে কোনো দিনও করিনি। আমরা যখন আরও ডিপ জঙ্গলের ভেতরে ঢুকলাম তখন গাছপালাগুলো আরও ডেন্স হয়ে যাচ্ছিল অ্যান্ড আমার পায়ের মধ্যে ওই গাছপালাগুলো টাচ করছিল। প্রথমে একটু ভয় লাগছিল, খুব বেশি ভয় লাগছিল, বাট এখন যে সিনিক বিউটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও। গাছপালার মধ্যে দিয়ে যখন হাতিরা যাচ্ছিল অ্যান্ড সানটা টাচ করছিল মুখে, ইটস লাইক ভেরি হোলসাম এক্সপিরিয়েন্স। আমরা এখন এসে গেছি দ্য ফাইনাল স্টেজ অফ আওয়ার রাইডে, অ্যান্ড এখন আমরা ফেরত যাচ্ছি ব্যাক টু দ্য লোকেশন যেখানে চেপেছিলাম। তো আমি যদি বলি এক্সপিরিয়েন্সটা এটা 5 out of 5 এক্সপিরিয়েন্স। মানে লাইক আমি কোনোদিন এর আগে হাতিতে চড়িনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি যেটা হাতিতে চড়লাম। এটাকে একটা ক্রেজি অ্যাডভেঞ্চার বলাই যেতে পারে। ফাইনালি পুরো সাফারি ঘুরে আমরা চলে আসলাম নিজেদের স্টার্টিং প্লেসে, যেখান থেকে আমরা হাতির উপরে উঠেছিলাম। সো আমাদের এলিফ্যান্ট রাইড ইজ ডান। এলিফ্যান্ট সাফারি করার পরে বাবা আর মা গেল হাতির সাথে পেক তুলতে। তখন ভিড়টা অনেক বেড়ে গেছিল, তাই আমি আর আমার ভাই ডিসাইড করলাম যে তাড়াতাড়ি এলিফ্যান্ট বাথিংটাও করে নেওয়া উচিত, না হলে আবার পরে ওয়েট করতে হবে। তাই আমরা দুজন চলে গেলাম ওই জায়গাটায়। সো এখন আমরা এলিফ্যান্ট বাথ নিতে যাব। আমার ভাই নেবে বাথটা, আমি করবো রেকর্ডিং, বিকজ ইজ আ পার্ট 2। জামা নষ্ট করার ইচ্ছা নেই আমার। এই আছে বালিকা বাকড়া, এসব উল্টো পাল্টা কাজের জন্য কে রেখেছি আমি। সো আমরা এখন এলিফ্যান্ট বাথিংয়ের জন্য চলে এসেছি। এলিফ্যান্ট এখনো আসেনি, এলিফ্যান্ট আসবে, তারপরে আমার ভাইকে চোবানো হবে এই ভিডিওতে। ইয়েস,
সো এখানে যে বাথটাব তোমরা দেখতে পাচ্ছ, এখানে হাতি আসবে অ্যান্ড এইখানে স্নানটা হবে, এখনো এলিফ্যান্ট বাথিং শুরু হয়নি। সো ফাইনালি আমাদের এলিফ্যান্ট মহারাজ চলে আসলো আস্তে আস্তে করে হেঁটে। এই হাতিকে চলতে দেখার একটা আলাদাই মজা আছে, মানে নিচের থেকে দেখলে বোঝা যায় যে এইটা কত একটা বড় প্রাণী। এরপরে এলিফ্যান্ট বাথিংয়ের জন্য আমার ভাই প্ল্যাটফর্মের উপরে চললো অ্যান্ড দেন হাতির পিঠে বসে গেল। তারপরে শুরু হলো দ্য ম্যাজিক অ্যান্ড হাতি নিজের সুর থেকে আমার ভাইকে স্নান করাতে লাগলো। এই ভিউটা একদম আলাদাই ছিল। পুরো just amazing, like wow view chilo. This is my interaction with the hathi. Hi hathi. Wow. এটা হয়ে যাওয়ার পরে আমি হাতিকে হাই বললাম অ্যান্ড টু মাই সারপ্রাইজ ও হাই করলো, মানে বেস্ট এক্সপিরিয়েন্স এভার। আমার ভাই তো পুরো ভিজে গেছিলো এলিফ্যান্ট বাথিংয়ের পরে, কিন্তু একটা জিনিস যেটা খুব ভালো ছিল যে আমাদের হোমস্টেটা ওই লোকেশন থেকে খুবই কাছে ছিল। সো আমি আর আমার ভাই তাড়াতাড়ি গেলাম ওই হোমস্টেতে। আমার ভাই করে নিচে শাক, পুরো কাঁপছি ভাই, পুরো কাঁপছি ঠান্ডাতে, আর এখানে ভয়ানক ঠান্ডা হাওয়া চলছে। বাট এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক টপ নচ ভাই, পুরো মজা চলে এসেছে ভাই, পুরো মজা চলে এসেছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়ে যাবো স্পাইস গার্ডেনের উদ্দেশ্যে। টিনি সবাই রেডি হয়ে যাওয়ার পরে তারপর আমরা বেরোলাম ফর দ্য স্পাইস গার্ডেন। কেরালা ইজ নোন ফর ইট স্পাইসেস, সো স্পাইস গার্ডেন দেখা তো মাস্ট। ये तैकड़ी है, या ये तैकड़ी और मूनार हर जगह पे इधर ही ज्यादा साल पहले ब्रिटिश लोग आके ये बनने वाला चीज है। ये टी प्लांटेशन, कॉफी प्लांटेशन, हर स्पाइसेस का ये ब्रिटिश लोग लेकर आने वाला चीज है। पहले इधर ही पूरा फॉरेस्ट था, इन लोग आके ये पूरा क्लियर करके ऐसा फार्मिंग स्टार्ट हुआ। मतलब ये स्पाइस प्लांटेशन है, हर प्लांटेशन होता है इसका अंदर, कार्डमम, क्लोव, जायफल, जायपत्री, ये सब पूरा। और आयुर्वेदिक हेर्बल का गार्डन भी है, और दोनों भी एक ही है। इसका अंदर हम लोग का साथ एक गाइड आएगा, ये पूरा एक्सप्लेन करके दिएगा। यही पूरा करने का बाद हम लोग को ऐसा कुछ फार्म फ्रेश आइटम्स परचेसिंग करना चाहिए, तो वही गार्डन से हम लोग को परचेसिंग कर सकता है। हाँ, गुड मॉर्निंग। ये आयुर्वेदिक एंड मसाला का गार्डन है। इसका अंदर ऑल इंडियन मसाला, इलायची, काली मिर्च, लौंग, तेजपत्ता, दालचीनी, जायफल, बीच बीच में आयुर्वेद मेडिसिन प्लांट होता है। ये गाइडेड प्रोग्राम है, आप लोगों के साथ अपने एक आदमी आएगा, आपको हिंदी में जानकारी देगा। मेरा नाम जैन है, मैं आपको सबके बारे में जानकारी दे, किसी के बारे में डाउट हो तो मैंने को भी डायरेक्ट पूछ सकते, ठीक है। फर्स्ट आपने आने वाले जगह का नाम बताएगा, जगह का नाम है तेकड़ी बोलेगा। तेकड़ी का स्पेशलिटी इंडियन स्पाइसेस टी बोलेगा, क्योंकि इधर ज़्यादा स्पाइसेस उत्पादन होता है। रीज़न इधर का टेम्परेचर, इधर का क्लाइमेट एकदम मिट्टी और सब इसके लिए सूट होता है। लेकिन मूनार आप लोग पूरा टी प्लांटेशन देख सकते हैं। रीज़न मूनार TCT है, उधर का क्लाइमेट, इधर का क्लाइमेट, उधर का मिट्टी सब अलग अलग तरीके होते हैं। सो इंडियन स्पाइसेसिटी बोला तो तेकड़ी आएगा। और इंडिया का TCT कौन सा है? दार्जिलिंग। केरला का TCT कौन सा है? मूनार। और फर्स्ट आई अपने पेड़ दिख रहा है बड़ा वाला, वो अपना दालचीनी का पेड़ है। सिनेमन, तेजपत्ता, तेज, उसका प्लान ये होता है। दो प्रकार से आपको निकल सकते हैं, अंदर वाला, आउटर वाला। आयुर मीन्स क्या है? लाइफ। वेदा मीन्स साइंस, लाइफ का साइंस होता है आयुर्वेदा। शरीर में धीरे धीरे एक्टिव हो जाएगा, परमानेंट सोल्यूशन मिलेगा, साइड इफेक्ट्स बिल्कुल नहीं होगा। मेनली हिंग जानता है, हिंग सुना होगा आप लोग, एसोफोइटिडा। हिंग का गजात वही होता है। बर्थ प्लेस मेन प्रोडक्शन अफगानिस्तान। ब्लैक पेपर का जन्म देश किधर है? केरला। लेकिन मेन प्रोडक्शन वियतनाम से इधर आता है। लेकिन डिफरेंस होता है, केरला पेपर बहुत छोटा छोटा दिखेगा, एकदम स्ट्रॉन्ग फ्लेवर है। लेकिन वियतनाम पेपर आप लोग लेने के तो क्या हो जाएगा, साइज बड़ा बड़ा होगा, लेकिन टीका कम ही है। वो 10 किलो लेने के, केरला पेपर 1 किलो है, तो सोच लेना कितना टेस्ट में डिफरेंस होता है। करवेंगा और इंडियन किनो बोटानिकल नेम टेरोकार्पस मार्सुपियम। मेन बेनिफिट आपको शरीर से अनवांटेड फैट रिड्यूस करने के लिए नेचुरली ये हेल्प करेगा। ऊपर वाला वो बोर्ड देखो, वेल्ला चंदन और व्हाइट सैंडल, सफेद चंदन। ये नीचे वाला रक्त चंदन और रेड सैंडल। पुष्पा वाला ये आएगा, वो वीरप्पा वाला, ऐसा वाला तो सबको पता चलेगा।
आप ये फ्लावर का पेटल पकड़ के देखो, टच करके देखो, आपको प्लास्टिक जैसा फील कर सकते हैं। हाँ, रीजन ये फ्लावर 7-8 महीने तक ऐसे रहेगा। अदरक में पूरा 32 वैरायटीज। अदरक एमनी भी है छोटा बहुत होता है। उस पे इलायची जानता है ना, छोटी इलायची, बड़ी इलायची, काला इलायची, वो भी अदरक का फैमिली है, लेकिन छोटी इलायची बड़ी इलायची जमीन के ऊपर आएगा, बाकी सब जमीन के नीचे। वही है डिफरेंस। किंग ऑफ स्पाइसेस, ब्लैक पेपर, क्यूनो स्पाइसेस, अभी बोला इलायची, एलेटरिया कार्डमम, क्यूनो स्पाइसेस। प्रिंस कौन है? वनीला, वनीला प्रिंस बोलता है, ठीक है। ये आएगा इलायची सुखने वाला मशीन, इलेक्ट्रिक कार्डमम ड्रायर। इसके अंदर डाल के हम लोग सुखता है। 45 to 55 डिग्री सेल्सियस हीट रहेगा, और हीट का वजह से डिहाइड्रेशन प्रोसेस। आप लोग मूनार जाने वाले रास्ते में बताइए, इधर से मूनार तक दोनों साइड देखो पूरा इलायची है। मूनार पहुंच गया तो टी प्लांटेशन, सिनेमन का पत्ता भी हाँ तेज पत्ता है, लेकिन 2 वैरायटी होता है, साउथ में एक होता है, नॉर्थ में एक होता है। आपको ओरिजिनल सिनेमन का लीफ है तेजपत्ता, लेकिन 2 टाइप मिलता है, मेरे को पता है। बंगाल में एक आपको उधर भी होता है, वो अलग है। इधर भी ऐसा मिलता है, लेकिन ओरिजिनल दालचीनी डिफरेंस क्या है? डार्क ग्रीन कलर, लाइट ग्रीन कलर, पत्ता का कलर। सूखने के बाद लाइट ग्रीन कलर है, लेकिन कच्चा में देखो तो ओरिजिनल दालचीनी का पत्ता का कलर कैसा होता है? एकदम डार्क ग्रीन कलर। लेकिन नॉर्मल जो आपने बोला तो वो का लाइट ग्रीन कलर, वही डिफरेंस। और इनका नाम है शिशुरदा, फर्स्ट सर्जन इन आयुर्वेद। आयुर्वेद में फर्स्ट सर्जरी इन्होंने किया, फादर ऑफ आयुर्वेद चरगा, गॉड ऑफ आयुर्वेद धन्वंतरी, ठीक है। इन्होंने फर्स्ट सर्जरी किया आयुर्वेद में, ठीक है। इतना टाइम मेरे को कॉर्पोरेट करने के लिए बहुत धन्यवाद। সো আমাদের পুরো এই স্পাইস গার্ডেনের ট্যুরটা শেষ হয়ে গেছে, অ্যান্ড ভেরি ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেসের ব্যাপারে জানতে পারলাম। এভরিথিং বললো কি কী করে উগানো হয়, কি কোন ফল থেকে কী স্পাইসেস পাওয়া যায়, কোন স্পাইসেসে কী আয়ুর্বেদিক গুণ আছে, কোন প্ল্যান্টে কী আছে। অ্যান্ড আই ওয়াজ শকড টু নো দ্য ফ্যাক্টসলি এত ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস। দিস ট্যুর ওয়াজ ভেরি ইনফরমেটিভ, অ্যান্ড আমি অনেক কিছু জানতে পারলাম। এরপরে স্পাইস গার্ডেনেরই নিজের একটা শপ ছিল, যেখানে ডিফারেন্ট আয়ুর্বেদিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, অ্যান্ড স্পাইসেসও পাওয়া যাচ্ছিলো যেগুলো এখানেই গ্রো হয়। সো ওখান থেকে আমরা অনেক কটা আয়ুর্বেদিক জিনিস অ্যান্ড কিছু স্পাইসেস নিলাম। স্পাইস গার্ডেন ঘুরতে ঘুরতে অ্যারাউন্ড 12টা মতো বেজে গেছিলো, অ্যান্ড আমাদেরকে ওখান থেকে তাড়াতাড়ি বেরোতে হলো, বিকজ এখন শুরু হবে আমাদের দ্য মেন অ্যাডভেঞ্চার অফ টেকরি। সো আমরা এখন এসে গেছি পেরিয়ার ন্যাশনাল পার্কে, অ্যান্ড আমরা এখন যাব বোটিং করতে। পেরিয়ার ন্যাশনাল পার্কে পার্কিং থেকে আমরা ওদের বাসে চেপে গেলাম, অ্যান্ড কিছুক্ষণ পরেই আমাদের বাস ছেড়ে দিল। এই বাসটাই আমাদেরকে নিয়ে যাবে পেরিয়ার ন্যাশনাল পার্কের ভেতরে, ওই বোটিং করানোর এরিয়াটাই। ন্যাশনাল পার্কের ভেতরে অন্য গাড়ি অ্যালাউড নেই। পেরিয়ার ন্যাশনাল পার্কের পার্কিং থেকে বোটিংয়ের জায়গা যেতে বাসকে অ্যারাউন্ড 10 মিনিট মতো লাগলো। বাস থেকে নেমে পড়লাম, অ্যান্ড পেরিয়ার ন্যাশনাল পার্কটাকে এক্সপ্লোর করতে লাগলাম। অ্যান্ড আরেকটা ব্যাপার এটাই দেখলাম যে জানুয়ারির মধ্যে এখানে এতটাই গরম যে মনে হচ্ছে যেন সামার চলছে। অ্যান্ড আমরা বাসে নামার পরে আমরা যে অনলাইন টিকিটগুলো কেটেছিলাম সেগুলো এখানে চেঞ্জ করে একটা অফলাইন টিকিট করিয়ে নিতে হয়। টিকিটস কালেক্ট করার সময় এটা জানতে পারলাম যে ওখানে অলমোস্ট সব কটা টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো, অ্যান্ড আমরা অনেক দিন আগেই পেরিয়ার ন্যাশনাল পার্কের ওয়েবসাইট থেকে টিকিটটা করিয়ে নিয়েছিলাম। সো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দ্য পেরিয়ার রিভারটা বহুত ভালো করে দেখা যাচ্ছে, অ্যান্ড ওই রিভারের মধ্যে যে কটা বড় বড় বোটস দাঁড়িয়ে আছে সেগুলোতেই চেপে আমাদের রিভার রাইড হবে। এখানে আরেকটা ব্যাপার হলো যে যেখানেই যাবে সেখানেই ছোটো ছোটো বান্দর ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড ওখানে লোকদের থেকে খাবার দাবার ছিনে পালিয়ে যাচ্ছিলো। ইভেন মা যেখানে বসেছিল সেখানে একটা কিউট পাড়া বান্দর এসে বসে গেছিলো। অ্যান্ড যত সময় কাছে আসছিল গেটের সামনে লোকের ভিড়টা বেড়ে যাচ্ছিল। আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম, অ্যান্ড অত চিন্তারও ব্যাপার নেই, অ্যাজ সিট নাম্বার অ্যালট করা আছে, তো আগে যাওয়া পরে যাওয়ার অত কোনো ব্যাপার নেই। ফাইনালি গেটটা খুললো, অ্যান্ড আমরা নিজেদের বোটে যাওয়ার জন্য হাঁটাটা শুরু করলাম। সো ফাইনালি এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য বোট। সো দিস ইজ আওয়ার বোট। আমাদের বোটের নাম ছিল ভানা জ্যোৎস্না, অ্যান্ড ওখানে সবাইকেই লাইফ জ্যাকেট পরাও কম্পালসারি ছিল। তো সেটা পরে আমরা নিজেদের আপার ডেকে বসে গেলাম, অ্যান্ড দ্য ফার্স্ট ভিউ যেটা আপার ডেকে আমরা বসে দেখতে পেলাম সেটা খুবই সুন্দর ছিল। তো আমরা এখন বোটে বসে গেছি, অ্যান্ড দ্য জার্নি বিগিনস। আস্তে আস্তে আমাদের বোটটা স্টার্ট হলো, অ্যান্ড আমরা নিজেদের জার্নিতে চলতে শুরু করে দিলাম।
তো আমরা এখন পেরিয়ার ন্যাশনাল পার্কের রাইডে আছি অ্যান্ড তার সাথে আমাদের কাছে কিছু স্ন্যাক্স আছে সেটাও খাবো। এখানে চারিদিকে ডিফারেন্ট আইল্যান্ডস আছে অ্যান্ড আমরা এই আইল্যান্ডসের মাঝখান থেকে চলে যাচ্ছিলাম। তো আমরা এখন ঢুকে গেছি একদম পেরিয়ার ন্যাশনাল ফরেস্টের বিশাল ভেতরে অ্যান্ড এখানে চারিদিকে শুধু জঙ্গল অ্যান্ড জঙ্গল দেখা যাচ্ছে, বাট কোনো অ্যানিমাল এখন আমরা লক্ষ্য করতে পারিনি অ্যান্ড লোকেট করতে পারিনি। কিছুক্ষণ পরে দেখছি যে আমরা যে রিভারের মধ্যে থেকে যাচ্ছিলাম তার মধ্যে কিছু কিছু মরা গাছের স্টেম এখনও ওখানে দাঁড়িয়ে আছে অ্যান্ড তার উপরে বার্ডসরা এসে বসছে আবার উড়ে চলে যাচ্ছে। মাঝে একটা জায়গায় এসে সবকটা বোর্ডসগুলো দাঁড়ালো একটু অ্যান্ড তারপরে এক এক করে টার্ন নিতে লাগলো জঙ্গলে আরও ভেতরে যাওয়ার জন্য। সো এখনই আমরা দুটো হাতি স্পট করলাম অনেকটা দূরে, ক্যামেরাতে দেখানো খুবই কঠিন, বাট এই ট্রিপটা এখন সফল হয়ে গেছে বিকজ আমরা দুটো হাতি দেখতে পেয়েছি, একটা মাদার হাতি আর একটা বাচ্চা হাতি। রোদের তাপটা এতটাই বেশি ছিল যে পুরো জলটা স্পার্কল করছিল ওই রোদের সানলাইটসের জন্য অ্যান্ড একটা আলাদাই সুন্দর সিনারি দেখা যাচ্ছিল অ্যান্ড ওই সিনারি দেখতে দেখতেই আমার পুরো সময়টা কেটে গেল। অ্যান্ড দ্য ভিউ এত সুন্দর, এখানে যখন আমরা এসেছিলাম তখন খুব গরম লাগছিল, বাট এখন এখানে যে দারুণ বা ঠান্ডা পড়া হাওয়া চলছে, দ্য রিভার ভিউ অ্যান্ড অল দ্য জঙ্গল যেটা সারাউন্ডেড আছে, একদম মানে অসাধারণ ভিউ একটা দেখা যাচ্ছে এর মধ্যে। আর আমরা খুবই লাকি ছিলাম এটাও বলা যেতে পারে, অ্যাজ আমরা এই বোটিংয়ের মধ্যে এই ভর দুপুরবেলায় কিছু এলিফ্যান্টস দেখতে পেয়েছি, একটা দুটো বাইসন অ্যান্ড ডিয়ারও দেখতে পেয়েছি, কিন্তু ওরা আইল্যান্ডসের মধ্যে ছিল অ্যান্ড জলের থেকে ওরা অনেকটা দূরে ছিল, তো ক্যামেরার মধ্যে অত ভালো করে ওই পিকচার্সগুলো ক্যাপচার হয়নি। অ্যারাউন্ড 3:15-এর মধ্যে আমরা ফেরত চলে আসলাম বোটিং থেকে অ্যান্ড দেন বাস করে পেরিয়ার ন্যাশনাল পার্কের পার্কিংয়ে আবার ফেরত চলে আসলাম। সো বোট রাইড পেরিয়ারে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা পেরিয়ার ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে এসেছি, ওখানে আজকে আমরা খাবো দ্য ভেজ থালি মিল। এখানে তো এখানে বলছে যে বানানা লিভসের মধ্যে খাবারটা দেবে। আমাদের সবারই ইচ্ছা ছিল কেরালা থালি খাবার ওই বানানা লিভসের মধ্যে, সো আমরা এই লাঞ্চের মধ্যে ওই এক্স্যাক্টলি সেম জিনিসটাই করলাম। সো এটা হলো আমাদের কেরালা স্পেশাল ভেজ থালি অ্যান্ড এর মধ্যে অনেক কটা ডিফারেন্ট টাইপ অফ আইটেমস আছে অ্যান্ড অনেক কিছু দিয়েছে, এবার এটাকে সুন্দর খাওয়া যায়। তো ফাইনালি ব্যাক টু দ্য হোমস্টে। আর এখন আমরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের পেরিয়ার ন্যাশনাল পার্ক ঘোরা হয়ে গেছে অ্যান্ড আমাদের বিকালবেলায় মা বাবার একটা ফুল বডি ম্যাসাজ অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন আমাদের প্ল্যান আছে কি আমরা দুজন একটু ঘুরে বেরোবো, থেকেরি মার্কেটটাকে এক্সপ্লোর করবো। টিল দেন একটু রুমে গিয়ে রেস্ট নিচ্ছি। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে মা বাবারা বেরিয়ে গেছে নিজেদের আয়ুর্বেদিক স্পায়ের জন্য, সো আমরাও বেরিয়ে গেলাম নিজেদের ঠিকই মার্কেটটাকে আরও এক্সপ্লোর করার জন্য। এখন আমরা বেরিয়েছি থেকেরিটিকে পায়ে হেঁটে দেখার জন্য। অ্যাজ ফেলুদা সেজ কি কোনো এক সিটিকে বোঝার জন্য পায়ে হেঁটে না ঘুরলে ঠিকভাবে এহসাসটা পাওয়া যায় না, তো ওটাই নেওয়ার জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। মার্কেটের সামনে এসেই একটা গিফট শপ পেলাম, ওখান থেকে আমরা ডিফারেন্ট গিফটস কিনে নেওয়ার একটা প্ল্যান করলাম। কিছু ফ্রিজ ম্যাগনেটস দেখলাম অ্যান্ড কিছু পোস্ট কার্ড দেখলাম, যেগুলো পছন্দ আসলো সেগুলো পারচেস করে নিলাম। থেকরির এখানে আমরা একটা গিফট শপ থেকে কিছু সোভিনিয়ার্স কিনে নিলাম। রাতে থেকরিতে বেশি লোকজন অত দেখা যায় না, আমরা যে পার্টে ছিলাম সেখানে। সো আমরা এখন থেকরির মার্কেট প্লেসে যেন ঘুরছি আর রাস্তাগুলো খুব শুনশান, তো একটু ভয় লাগছে, কিন্তু একটা থ্রিলও আসছে, একলা ঘুরতে আলাদাই মজা আসছে। এমনি করেই কয়েকটা দোকান ঘুরে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আয়ুর্বেদিক স্পা সেন্টারে। সো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি মাদের ওই আয়ুর্বেদা স্পা সেন্টারে, যেখানে ওরা এখন লাইক ওদের ম্যাসাজ চলছে। এই এখন 8:58 বাজছে, তো ওদেরও এখন ম্যাসাজ শেষ হয়ে যাবে। অ্যান্ড বেস্ট থিং হল আমরা এখানে হেঁটে হেঁটে এসেছি, আমাদের গাড়ি আগে এখানে চলে এসেছে, তো দেখি মারা বেরোক তারপরে ডিনার করতে যাব। কিছুক্ষণ পরে মা বাবারা বেরিয়ে চলে আসলো, তারপরে সবাই মিলে চলে গেলাম ফর ডিনার। তো আমরা এখন ডিনার করতে এসে গেছি রাজা রেস্টুরেন্ট বলে। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল এখানে। তো কটেজে ব্যাক নাও কালকে আমরা যাব অ্যালেপিতে হাউস বোটে, অ্যান্ড কালকে একটা বিশাল ইম্পর্টেন্ট দিনও আছে।
অ্যান্ড কালকে কিছু এক্সাইটিং জিনিসপত্রও আছে, তো ওইগুলো আমি কালকে রিভিল করব, আজকে বলছি না। তো আজকে যাচ্ছি শুতে, তো দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড নাইট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাও আমাকে দ্য বেস্ট পার্ট এই ভিডিওটা কী লেগেছে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।